আমাদের দাবি হলো আমার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রদত্ত ক্ষমতায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানেন। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত ক্ষমতায় আল্লাহ কতটা শিখিয়েছেন, আল্লাহ কতটা জানিয়েছেন আমার প্রিয়তম হাবিব জানেন। এটা নিয়ে আমাদের কোনো মাথা ঘামানোর দরকার নেই যে আমার নবী এটা জানতো কি জানতো না, নবী আমার এটা জানতো কি জানতো না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যতটা জানিয়েছেন আমার প্রিয়তম হাবিব ততটাই জেনে গিয়েছেন। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, নবী আমার কতটা জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কতটা জানিয়েছেন, আমার নবী মুস্তাফা কতটা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ইয়া আমার হাবিব তুমি যাহা কিছু জানতেন না সমস্ত কিছুর শিক্ষা আমি দিয়ে দিলাম। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। যাহা কিছু জানতে না আমি সমগ্র জিনিসের শিক্ষা দিয়ে দিলাম। কি কি জানতে না ইয়া আমার হাবিব, পূর্বে কি হয়েছে, পূর্বে কি হয়েছে তুমি জানতে না, আমি শিক্ষা দিলাম। কি হবে এর শিক্ষা আমি দিয়ে দিলাম। ইয়া আমার হাবিব ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ইয়া আমার হাবিব তুমি যাহা কিছু জানতেন না সমগ্র শিক্ষা আমি দিয়ে দিলাম। ভবিষ্যতে কি হবে এর শিক্ষা দিয়ে দিলাম। অতীতে কি হয়েছে এর শিক্ষা দিয়ে দিলাম। বর্তমানে কি হবে এর শিক্ষা দিয়ে দিলাম। অতীতে কি হয়েছে অর্থাৎ আদম আলাইহিস সালামের ঘটনা আমি আপনাকে শিখিয়ে দিয়েছি। ইয়া আমার হাবিব শীস আলাইহিস সালামের ঘটনা আমি আপনাকে শিক্ষা দিয়েছি। ইয়া আমার হাবিব ঈসা আলাইহিস সালামের ঘটনা আমি আপনাকে শিক্ষা দিয়েছি। ঈসা আলাইহিস সালামের ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা, আপনার ইব্রাহিম খলিলুল্লাহর ঘটনা, ইসমাঈল জাবিহুল্লাহর ঘটনা, ইয়া আমার হাবিব এই সমস্ত কিছু শিক্ষা দিয়ে দিয়েছি। বর্তমানের খবর এখন বর্তমানে কি হচ্ছে এটা শিক্ষা দিয়ে দিয়েছি। ইয়া আমার হাবিব ভবিষ্যতে কি হবে এর শিক্ষা আপনাকে দিয়ে দিয়েছি। এক কথাই ইয়া আমার হাবিব প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত কিছুর শিক্ষা সমস্ত কিছুর জ্ঞান আমি মুহাম্মদ আরবি আপনাকে দিয়ে দিয়েছি। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে এক সাহাবী রাসূল বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বেরিয়ে আসলেন, দুইটি হাতে দুইটি পুস্তক ছিলেন। আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আমার সাহাবী আমার ডান হাতে আর বাম হাতে দুইটি পুস্তক রয়েছে, তোমরা কি জানো আমার এই দুই হাতে কি রয়েছে? মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আরজ করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানেন। আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সাহাবী শোনো, আমার ডান হাতে সমস্ত জান্নাতি ব্যক্তির নাম রয়েছে। শুধু জান্নাতি ব্যক্তির নাম নয়, তার পিতার নাম লেখা রয়েছে, তার দাদার নাম লেখা রয়েছে, তার বাড়ি কোথায় সেটাও লেখা রয়েছে, তার কবিলার নাম লেখা রয়েছে, আর শেষে টোটাল লাগিয়ে দেওয়া হয়েছে কতজন জান্নাতি। মুহাম্মদে বলেন না সুবহানাল্লাহ। আমার হাবিব জানো আমার বাম হাতে কি রয়েছে? আমার এই বাম হাতে যারা হবে জাহান্নামী তাদের নাম লেখা রয়েছে। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। কাদের নাম? তাদের নাম লেখা রয়েছে। শুধু জাহান্নামীদের নাম নয়, বরং তাদের বাপের নাম লেখা রয়েছে, তার বাপের বাপ তথা তার দাদার নাম লেখা রয়েছে, তার বাড়ি তার কবিলার নাম লেখা রয়েছে। আর শোনো শেষে টোটাল লাগিয়ে দেওয়া হয়েছে কতজন জাহান্নামে যাবে। এ মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, বুঝা গেল আমার নবী মুস্তাফা তাদেরকেও চিনেন কারা জান্নাতে যাবে, আমার নবী মুস্তাফা তাদেরকেও চিনেন কারা জাহান্নামে যাবে। তাহলে বুঝা গেল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানব পৃথিবীতে আসবে, যত মানব পৃথিবীতে এসেছে, যত মানব পৃথিবীতে আসবে, আমার নবী মুস্তাফা প্রত্যেকটা ব্যক্তিকে চিনেন। আমার নবী মুস্তাফা প্রত্যেকটা ব্যক্তির অন্তর সম্পর্কে অবগত রয়েছেন। তারা পৃথিবীর মাঝে গিয়ে কি করবে কি করবে না আমার নবী সেটাও জানেন। এই জন্য জানেন যে আমার নবী মুস্তাফা জানিয়ে দিলেন আমার সাহাবীরা কারা কারা জান্নাতে যাবে আমি সেটাও জানি। ওই জান্নাতীদের বাপের নাম জানি, তাদের দাদার নাম জানি, তাদের কোন খানদান থেকে সম্পর্ক রয়েছে আমি সেটাও জানি। ইয়া আমার হাবিব আমি এটাও জানি কারা জাহান্নামে যাবে। ইয়া আমার সাহাবী শোনো, আমি তার বাপের নামও জানি, তার দাদার নামও জানি, তার খানদানের নামও জানি। শেষে আমি এটাও জানি কতজন জান্নাতি হবে, কত
কতজন জাহান্নামী হবে এক কথাই আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর আনাচে কানাচে সম্পর্কে দর্শন করে যারা পরিমাণ আমার নবী মুস্তাফা অবগত নেই এমন কোনো বিষয় নেই। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এবারে যারা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব সম্পর্কে বলে যে আচ্ছা বলো যদি আমার নবী যদি জানতো তাহলে এটা কেন বললো না? হযরতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গিয়েছিল, নবী কেন বলতে পারলো না? এই ধরনের কথা বলে থাকে। আমার নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে একটি হাদিস বলে এটাও আপনার ক্লিয়ার করে দিয়েছেন যে আমার নবী মুস্তাফার জ্ঞান নিয়ে যারা বাজে মন্তব্য করবে, আমার নবী মুস্তাফার ইলমে গায়ব নিয়ে যারা কটু বাক্য ব্যবহার করবে, তারা মুনাফিক ব্যতীত আর কিছু হতে পারে না। মুহাব্বতে বলে না সুবহানাল্লাহ। তারা মুনাফিক ব্যতীত আর কিছু হতে পারে না। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হাদিস আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলছে, শোনো মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, ভালো ব্যক্তি সম্পর্কে জানিয়ে দিয়েছেন, খারাপ ব্যক্তি সম্পর্কেও জানিয়ে দিয়েছেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতি তাদের সম্পর্কে জানিয়ে দিয়েছেন, কারা জাহান্নামে যাবে তাদের সম্পর্কেও জানিয়ে দিয়েছেন। তখন যারা মুনাফিক তারা আমার নবী মুস্তাফার নিকটে এসে দাবি করত যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে কালমা পড়ে আমরা মুসলমান হয়ে গিয়েছি। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যখন তারা আপনার কাফিরদের নিকটে যেত তখন বলতো না না, আপনাদেরকে ছেড়ে আমরা কোথাও যাইনি, আমরা তো গিয়েছি মুহাম্মদ আরবিকে পরীক্ষা করার জন্য। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন অবতীর্ণ করলেন আর বললেন ইয়া আমার হাবিব, এই মুনাফিকরা যখন তোমার নিকটে এসে বলবে ইয়া মুহাম্মদ আরবি ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, তাদের কথা বিশ্বাস করবে না। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাদের কথা বিশ্বাস করবে না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ওই মুনাফিকরা তখন হাসি মজাক করে বলতে লাগলো, তাদের কর্ণকুহকে হাসি মজাক করে বলতে লাগলো, আরে মুহাম্মদ আরবি দাবি করছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামীদেরকে চিহ্নিত করে দেওয়া হয়েছে, তাহলে মুহাম্মদ আরবি এটা কেন বলতে পারে না যে আমরা জবানে তাকে মান্যতা দিই কিন্তু অন্তরে মান্যতা দিই না? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই কথা যখন আমার নবী মুস্তাফার কর্ণকুহরে পৌঁছালো, আমার নবী মুস্তাফা মিম্বারের উপরে দাঁড়িয়ে গেল। মিম্বারের উপরে দাঁড়িয়ে যাওয়ার পর বলছে, হে বিশ্বের বাসী শোনো শোনো, তোমরা আমাকে প্রশ্ন করো, আমি এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কিছু হবে আমি মুহাম্মদ আরবি আজকে তোমাদের সামনে সব বর্ণনা করে দেব। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ওই মুনাফিকরা যখন আমার নবী মুস্তাফার জ্ঞান নিয়ে যখন সমালোচনা শুরু করলো, আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে কায়নাতের মানুষকে জানিয়ে দিল, যারা আমার নবী মুস্তাফার আপনার ইলমে গায়ব নিয়ে আমার নবী মুস্তাফার জ্ঞান নিয়ে যারা সমালোচনা করবে তারা একমাত্র মুনাফিক ব্যতীত কোন মুসলমান আমার নবী মুস্তাফার জ্ঞান নিয়ে বাজে সমালোচনা করতেই পারে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আজকে যে আমি বললাম যে হযরতুল আল্লাম উস্তাজুল উলামা হযরতুল আল্লাম মাওলানা আব্দুর রহিম মিসবাহি হাফিজাহুল্লাহ, তিনি একজন সুনামধন্য আলিম। এখন কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে বলে আমি তিনাকে কেন মানতে যাব, উনি তো আমাদের গ্রামের, আমরা দেখতে পাচ্ছি তার কোনো ভালো নলেজ নেই, ভালো কোনো জ্ঞান নেই। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, এই এলাকার সবাই মেনে নিতে পারে কিন্তু আমার মতো ছেলে মানতে পারবে না। কেন? এই জন্য যে আমি আমার উস্তাজের মুখে তিনার প্রশংসা শুনেছি। আমার উস্তাদ বলতেন যে আজকে যদি ইনি না থাকতেন তাহলে আজকে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না, আর আমি বলি যে আমার উস্তাদ যদি না থাকতেন আমি এই জায়গায় আসতে পারতাম না। তাহলে আমার উস্তাদ জিনার বিনিময়ে, জিনার পরিশ্রমের মাধ্যমে উস্তাদ হয়েছেন, আর জিনার পরিশ্রমের মাধ্যমে আজকে আপনার নিকটে আমি এসেছি, এটা আমি মেনে নিতে পারি না। বুঝা কি গেল যে
যে একজন ছাত্র তার ওস্তাদের সম্পর্কে বাজে মন্তব্য করবে, ওস্তাদ মেনে নিতে পারবে না, তো যেই ব্যক্তি উম্মতে দাবি করে আমার নবী মুস্তাফার জ্ঞানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, সেই ব্যক্তি কখনো প্রকৃত নবী মুস্তাফার উম্মত হতে পারে না। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, কিন্তু আজকে বর্তমান যুগের যেই সমস্ত আহলে হাদিস বলে নবী মুস্তাফাকে পিঠ পিছের জ্ঞান ছিল না, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই রকম জানতেন না, কিন্তু তাদের পূর্বপুরুষ কি বলেছে শুনেন। একজন আলিম যার নাম হচ্ছে মাওলানা আব্দুল্লাহ রোবরি, আব্দুল্লাহ রোবরি কে একজন বিখ্যাত আহলে হাদিসদের মুনাজির। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তার একটি বিখ্যাত কিতাব ফতওয়ায়ে আহলে হাদিস, কিতাবের নাম শুনে বুঝতে পারছেন যে তারা কারা। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, ফতওয়ায়ে আহলে হাদিসের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 221 এর মধ্যে তিনি বলছেন শুনেন, আমার নবী মুস্তাফা সম্পর্কে আসমান ওয়া জমিন মে মौजूद আশিয়া কা ইলম কুল্লি মালুম হোতা হে। তিনি বলছেন আসমানের মধ্যে যতগুলো জিনিস রয়েছে, জমিনের মধ্যে যত জিনিস রয়েছে, সমস্ত কিছুর জ্ঞান আমার নবী মুস্তাফা জানেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আসমানে কি রয়েছে, জমিনে কি রয়েছে, এই সমস্ত কিছু জিনিস আমার নবী মুস্তাফা জানে, তারাই দাবি করেছে। আজকে আমরাও বলি আসমানে কি রয়েছে, জমিনে কি রয়েছে, চন্দ্রে কি রয়েছে, সূর্যে কি রয়েছে, নক্ষত্রে কি রয়েছে, প্রত্যেকটা জিনিসের খবর আমার নবী মুস্তাফা জানেন। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আজকে আমরাও বলি, আপনাদের পূর্বপুরুষরাও বলে গিয়েছে। এই কথা বলার কারণে যদি আমরা মুশরিক হই, আমার নবী মুস্তাফাকে ইলমে গায়বের সংবাদদাতা মান্য করে যদি আমরা বিদাতি হই, তাহলে আপনার পূর্বপুরুষ আমার নবী মুস্তাফাকে ইলমে গায়বের সংবাদদাতা মেনে নিয়েছে, আমার নবী মুস্তাফাকে ইলমে গায়ব মান্য করে নিয়েছে, তাহলে তারা কেন মুশরিক হবে না? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাদের আর একজন আলিম মাওলানা সৈয়দ আবু বকর গজনবী, আপনার কি বলছেন কার সম্পর্কে? দাউদ গজনবী, তাদের একজন বিখ্যাত আলিম দাউদ গজনবী, তার জীবনী লিখতে গিয়ে সৈয়দ আবু বকর গজনবী, কিতাবের নামই হলো দাউদ গজনবী, সেই কিতাবের 442 নম্বর পৃষ্ঠায় বলছেন, उसने बाज गायब की बातों का इल्म अपने रसूल पाक को अता फरमाया है। मोहब्बते बोलें सुभान अल्लाह। अल्लाह रब्बुल आलमीन কিছু গায়বের খবর আমার রাসূল কায়নাতকে জানিয়েছেন। এবার কিছু জানিয়েছেন, কিছুর মধ্যে কি রয়েছে এর ব্যাখ্যা তিনি বলছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का इल्म अव्वलीन व आखिरीन से बढ़कर है। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বরং তার থেকেও বেশি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে শিক্ষা দিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তাহলে এখান থেকে সুস্পষ্ট বোঝা গেল মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়ব দান করেছেন। এই কথা মেনে নিয়েছেন কারা? আহলে হাদিসরাও মেনে নিয়েছে, যারা আমাদেরকে এই আকীদা লালন করার কারণে আমাদেরকে বিদাতি বলে, আমাদেরকে মুশরিক বলে। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে আজকে যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন, তাহলে আপনার পূর্বপুরুষরা মিথ্যাবাদী ছিল, আর তারা যদি সত্যবাদী হয় তাহলে আপনারা মিথ্যুক। ডিসাইড আপনি করেন আপনার পূর্বপুরুষ সত্যবাদী নাকি আপনি সত্যবাদী।